এই ইন্সপেক্টর রাজা যেই থানার থেকে বদলি হয়ে যায়, ওই থানার পুলিশ 1.5-2 বছর তার ভয়ে কোনো ঘুষ। দেখো রাজা, এবার আমি বহু কষ্টে তোমার সাসপেন্ড উইথড্র করতে পেরেছি, সুতরাং আমি আশা করব এবার তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে। স্যার, এই নাও তোমার জয়েনিং লেটার। ইমিডিয়েটলি তুমি হামিদপুর থানায় জয়েন করো। ইয়েস স্যার। আরে ঠিক মতো জানেন। হ্যাঁ, দেখে শুন না। পাখিটি সারি লোকে রে আমার, পাখিটি সারি লোকে, হলুদিয়া পাখি সোনার। আরে ঠিক মতো ধরেন সাহেব, পড়ে যাইব তো। এই ভালো করে ঝাড়ু দিতে বউ, ভালো করে ঝাড়ু দে, কোনো ময়লা যেন না থাকে। হ্যাঁ, কিরে কদম আলী হাবিলদার, আজ দেখি খুব তাড়াতাড়ি এসে পড়ছস। हाँ सर, अभी जल्दी आने का मौसम, इसीलिए जल्दी आ गया। আচ্ছা, কি খবর কামরু মিয়া? ভালো স্যার। না 16ই ডিসেম্বর, না 21শে ফেব্রুয়ারি, না কোনো ঈদ পর্ব, তবে এত ঝাড় মশা কোন খুশিতে? আমরা যাতে দুঃখী না হই সেই খুশিতে স্যার। ও স্যার শোনেন, অহন থেকে সময় মতো ডিউটিতে আহন লাগবো। কেন আমি ঠিক সময় মতো ডিউটিতে আসলে সব ক্রাইম বন্ধ হয়ে যাবে নাকি? ক্রাইম বন্ধ হয়ে যাবো কিনা জানি না, তবে এখন থেকে সময় মতো ডিউটিতে না আসলে এই পোশাক আর গায়ে থাকবো না। কোন শালা আছে আমার এই পোশাক নিবে? শালা দুলাভাই বললেন না, কাল সকালে আমগো হক গলতের বাপ আসতেছে। কে? ইন্সপেক্টর রাজা। আমার এলাকার সমস্ত ছোট বড় ক্রিমিনালদের ফাইল আজই আমি আমার টেবিলে দেখতে চাই। কাছে ঘুষছে দেয়, তার চাইতে বড় গুনাহগার ঘুষছে নেয়। সুতরাং আজ থেকে সব রকম ডেইলি, উইকলি, মান্থলি এবং সর্বপ্রকার উপর নিচ আগে পিছের আমদানি বন্ধ। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আমার এলাকায় কোন রকম ক্রাইম হলে তার খবর সবচেয়ে আগে আমাকে দিতে হবে। Yes, sir. আপনারা সবাই আমার সাথী এবং কলিগস, সুতরাং আপনাদের সবার সহযোগিতা আমার খুব দরকার। আপনাদের যদি কারো কোনো অসুবিধা হয়, তার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। এনি মোর কোশ্চেনস? No, sir. মিটিং অ্যাডজন। ভাবি, ছবিটা এখানে রাখলাম। আচ্ছা রাখো। বাহ, ভাবি আর ননদিনী মিলে ঘরটা তো ভালোই সাজিয়েছো। একদম চেনাই যায় না। ভাইয়া, আমি কিন্তু ভাবিকে ছাড়া থাকতে পারবো না। তাই নাকি? হ্যাঁ তাই। ভাবি, তুমি ভাইয়াকে বলো না আমাকে এখানকার কলেজে ভর্তি করে দিতে। এ তো খুব ভালো কথা। তুমি আমাদের সঙ্গে থাকলে আমারও খুব ভালো লাগবে। রাজা, তাহলে তুমি এখানকার কলেজে সোনিয়াকে ভর্তি করে দাও না। কিন্তু মা যে একা হয়ে যাবে। তাতে কি হয়েছে? সোনিয়া কি সারা জীবন মার সঙ্গে থাকতে পারবে? মার ওখানে আত্মীয় স্বজন আছে, আমার বাবা মা আছেন, ওখানে থাকতে মার একটু অসুবিধা হবে না। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিকই বলেছে, আমাকে এখানকার কলেজে ভর্তি করে দাও না। দাও না ভাইয়া, দাও না। আরে বাবা, আরে বেশ বেশ বেশ, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। তোমরা দুজন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তখন সোনিয়া এখানেই থাকবে। ও ভাইয়া, থ্যাংক ইউ মাই সুইট। কই থেকে আজব চিড়িয়া পাঠাইলো এই থানায়? কই কিনা ঘুষ বন্ধ, উপর নিচের কামাই বন্ধ। আরে পুলিশ যদি ঘুষ না খায়, তাহলে বাড়ি গিয়ে কি বউর বাড়ি খাইবো? স্যার রাগ করেন না, একটা কথা কই, বেগম সাহেবাকে ডেলি আপনার মারে। কদম আলী, স্যার আগেই তো কইছি, রাগ করেন না। শোন, এমন কোন মায়ের পুত পয়দা হয় নাই যে এই সাব ইন্সপেক্টর ইকবালের ঘুষ খাওয়া বন্ধ করুন না। এই ইন্সপেক্টর রাজা যেই থানার থেকে বদলি হয়ে যায়, ওই থানার পুলিশ 1.5-2 বছর তার ভয়ে কোনো ঘুষ খায় না।
আরে আমি কোনো ভয় টয় পাই না। কি করব, সাসপেন্ড না হয় বড় জোর চাকরি খাইবো, খাই। আরে এই চাকরির থেকে তো ট্রাফিক সিগন্যালে খাড়ায় ভিক্ষা করানো ভালো। আমরা মাসে যেই টাকা বেতন পাই তার থেকে তো ফকিররাও সপ্তাহে বেশি টাকা রোজগার করে। ঠিকই কইছেন স্যার, আমিও কাল থেকে ওই হামিদপুর কলেজের সামনে খাড়ায়া ভিক্ষা চাওয়া শুরু। হ্যাঁ নোটা নিয়েছি। হ্যাঁ সেদিন কিন্তু ক্লাস টেস্ট হবে, প্র্যাকটিক্যালে ওটা নিয়ে আসবে। হ্যাঁ এই আকাশকে দেখেছো? না তো। হাই 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 দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে দিবা, হাউ ডু ইউ ডু? সব পুরুষই একরকম। একরকম মানে কিরকম? মেয়ে মানুষ দেখলেই কুকুরের মতো জিভে পানি চলে আসে আর পেছন পেছন হাঁটতে থাকে। মিথ্যে কথা। ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে না, আজকাল মেয়েরাই ঘুরে ছেলেদের পিছনে। মানে তুমি বলতে চাইছো তুমি কোনো মেয়েদের দিকে তাকাও না? না, আর তাকাবো কি করে বলো? দেশে কি অমন মেয়ে আছে যাকে দেখে যাকে দেখে মনে ঝড় ওঠে, হৃদয় তোলপাড় হয়ে যায়, বুকে আসে কাঁপন। ও যখন হেঁটে যায় মনে হয় পৃথিবী কাঁপছে। ওর হাসি দেখে মনে হয় চাঁদ লজ্জায় ডুবে যেতে চায়। ওর হাতের পরশে মনে হয় সারা পৃথিবী সমস্ত ফুল একসাথে হেসে ওঠে। ওকে পেলে কি বলবে বলো তো? ওকে বলবো, ওগো বধূ সুন্দরী, তুমি যেই হও না কেন আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। জি, আমার নাম দীপা। থ্যাংক ইউ। এই কলেজে আজই তুমি নতুন এসেছো তাই না? হ্যাঁ, আমার নাম সোনিয়া। হাই, আমি আকাশ। প্লিজ টু মিট ইউ। থ্যাংক ইউ। বলছিলাম কি আমরা কি বন্ধু হতে পারি না? পারি কি পারি না সেটা সময় বলে দেবে। বাই। আহা, আমি মরেছি। আরে দোস্ত, লং টাইম নো সি। এতদিন পর কোথা থেকে উদয় হলি বাপ? আর বলিস না দোস্ত, দেশে গিয়েছিলাম, ওখানে গ্রামের এক মেয়েকে ধরে খেতে গিয়েছিলাম। বাস শালা এক ইন্সপেক্টর এসে ধোলাই দিয়ে সোজা জেলে পাঠিয়ে দিল। 3 মাস জেল খেটে বেরিয়ে এলাম। শালা মাল খেতে যে একেবারে জেলের ভাত খেয়ালি। জেল বলিস না দোস্ত, ওটা যে শ্বশুর বাড়ি।